Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear O-level students, particularly from 8 to 10, আশা করি তোমরা ভালো আছো। আমাকে অনেকেই চিনো। আমি হান্নান স্যার বলছি। 1994 মাস্টার্স প্রিলিমিনারি করার পর থেকেই আমি এই পর্যন্ত নিয়মিতভাবে একজন ও-লেভেলে বাংলা শিক্ষক এবং মোস্ট প্রবাবলি ঢাকা শহরে আমি ও-লেভেলে বাংলা ল্যাঙ্গুয়েজের একজন টপ মোস্ট সিনিয়র টিচার। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনার জন্য বসেছি সেটা সরাসরি সিলেবাস ভিত্তিক নয়, ও-লেভেল ক্যাম্পাস বা এডেক্সের ভিত্তিক নয়। বিষয়টি হচ্ছে বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে। আমার বয়স হয়ে যাচ্ছে, আমি নিজের ইন্টারেস্ট থেকে বুঝতে পেরেছি বা চিন্তা করেছি, লম্বা সময় ধরে পড়াচ্ছি, অলমোস্ট 28 ইয়ার্স। ভাবলাম যে বর্তমানে আগত ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো, তাদের জন্য বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে কিছু বিষয় আলোচনা করা দরকার। বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করে তাদের সব বিষয়ই বাংলা, এবং প্লে গ্রুপ থেকে একদম ক্লাস 10 পর্যন্ত তারা বাংলাতে পড়াশোনা করে। সুতরাং তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো যা হোক, বিষয়টি আলোচনা করা শুরু করা যাক। আজকে বিষয় হচ্ছে বাংলা ভাষার গুরুত্ব। বাংলা আমাদের মাতৃভাষা। কেন মাতৃভাষা? কারণ মায়ের ভাষা আমরা কথা বলি, আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা। আমরা সেই ভাষায় শিশুকাল থেকে কথা বলা শিখি, সেজন্য আমাদের এই ভাষা হচ্ছে মাতৃভাষা, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এবং মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে অত্যন্ত সূক্ষ্মভাবে আমি বলতে চাই যে মাতৃভাষাকে ভালোবাসে না, যে মাতৃভাষাকে অবহেলা করে, সে তার নিজের মাকেই অবহেলা করে, নিজের মাকেই সে অপছন্দ করে, ভালোবাসে না। সুতরাং মাতৃভাষার গুরুত্ব এতটুকুই। প্রত্যেকটা ধর্মেই কিন্তু মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। বিশ্ব মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রিয় মাতৃভূমি মক্কা থেকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে মদিনায় চলে যান, সেই মুহূর্তে তিনি মক্কা দিক তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। তোমাকে ছেড়ে যেতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তবুও বিশ্ব স্রষ্টার নির্দেশে আমি চলে যাচ্ছি, কিন্তু অচিরেই আমি ফিরে আসব। এরকম কিন্তু প্রত্যেকটা ধর্মেই নিজের ভাষাকে, মাতৃভাষাকে ভালোবাসতে বলেছে, শ্রদ্ধা ও সম্মান করতে বলেছে। আমরা অনেকেই মনে করি, বিশেষ করে তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই মনে করে যে ও-লেভেল পাস করা হয়ে গেলে আমার বাংলা শেখা শেষ হয়ে গিয়েছে, এবং আমি তো বাংলাদেশে থাকবো না, আমি কানাডা, অস্ট্রেলিয়া, আমি নিউ ইয়র্ক যাব, আমি ইংল্যান্ড যাব, বাংলা ভাষার দরকার নেই। আসলে কিন্তু বিষয়টা তা নয়। আমি আগেই বলেছি, যেহেতু মায়ের সাথে মাতৃভাষা জড়িত, সুতরাং মাকে তো তুমি সারা জীবন ধরে ভালোবাসবে, সারা জীবনকে শ্রদ্ধা ভালোবাসা করবে। দুনিয়াতে মাই তোমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সুতরাং হোয়াই নট। সেজন্য মাতৃভাষাকে তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসা উচিত। ভালোবাসা না হচ্ছে নিজের দেশ, নিজের মা, মাটি, মানুষকে অবহেলা করা। সুতরাং মাতৃভাষাকে ভালোবাসা উচিত। এবং বলা হয়েছে যে মাতৃভাষায় একজন ব্যক্তি যত সুন্দরভাবে, স্পষ্টভাবে এবং গভীরভাবে তার মনের কথা প্রকাশ করতে পারে, তা অন্য ভাষায় সম্ভব নয়। আমি আরেকটু বলি, যেহেতু আমি বাংলা শিক্ষক, মাইকেল মধুসূদন, তোমরা ক্লাস 6, 7, 8 হয়তো পড়েছ। ও-লেভেলের সিলেবাস এরকম নেই। 9, 10 আছে, কবিতা আছে, মেঘনাদ বধ। মাইকেল মধুসূদন, হি ওয়াজ বর্ন ইন যশোর অফ বাংলাদেশ। তিনি একজন মহাকবি, শেক্সপিয়ারের মতো মহাকবি। তিনি কিন্তু বাংলা ভাষাকে অবহেলা করেছিলেন। বাংলা ভাষা, বাঙালি মানুষ অবহেলা করে তিনি কেম ফ্রম এ ল্যান্ডলর্ড ফ্যামিলি। যা হোক, তিনি ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে চলে গিয়ে ইংরেজিতে তিনি কবিতা, গল্প এবং ড্রামা লিখতে শুরু করেন, কিন্তু ইট ডিড নট সাকসিডেড। তিনি কিন্তু কৃতকার্য হয়নি।
এবং তার যা বন্ধুরা ছিল তারা তাকে উপদেশ দিল, আপনি নিজের দেশে ফিরে যান এবং নিজের মাতৃভাষায় চর্চা করেন, মাতৃভাষায় আপনি আপনার লেখনী, আপনার কবিতা, গল্প, নাটক শুরু করেন। আসলে তিনি দেশে ফিরে এসে উনি দুঃখের সাথে বলেছিলেন, আমার জীবনে মূল্যবান সময়গুলি আমি কেন নষ্ট করলাম, কেন আমার মাতৃভাষাকে ভালোবাসলাম না, কেন মাতৃভাষা চর্চা করে আমি কেন আমার সাহিত্য, আমার লিটারেচার, আমার কবিতা লেখা শুরু করলাম না। সুতরাং সব কিছু নিয়ে শেষ হচ্ছে যে মাতৃভাষাকে ভালোবাসতে হবেই, কিন্তু মাতৃভাষাকে ভালোবাসলে হবে না, মাতৃভাষা ভালো করে শিখতে হবে, চর্চা করতে হবে। তোমরা যারা, আমি আগেই বললাম, তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো তারা মনে করো যে বাংলা ভাষায় মোটামুটি শিখলে হয়ে যাবে, ও লেভেল পাস করলে হয়ে যাবে, এবং ও লেভেলে এ বা বি পেলেই এনাফ, আমি তো আমার দরকার নেই। কথাটা কিন্তু তা নয়। আমি আবারও রিপিট করলাম, বাংলা শিখতে হবে মাতৃভাষাকে ভালোবাসার জন্য, নিজের দেশকে ভালোবাসার জন্য, এবং এই মাতৃভাষা তোমায় কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইট উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড নিডফুল ইন ইউর লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ। তুমি যদি বিদেশি থাকো তোমাকে একসময় দেশে আসতেই হবে। তোমার নিজের সম্পত্তি রক্ষা করার জন্য তোমাকে বাংলা ভাষা জানতে হবে। তুমি যদি ব্যবসা করো, ব্যবসার জন্য বাংলা ভাষা জানতে হবে। তুমি যদি চাকরি করো, বাংলা ভাষা জানতে হবে। কারণ ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এমন বাংলা শব্দ আছে যা তুমি কিন্তু শেখোনি, তুমি এক্সট্রা নলেজ নিয়ে গভীরভাবে ডিপলি তুমি বাংলা ভাষা চর্চা করোনি, তাই তুমি শব্দগুলো জানো না। এবং অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তোমরা কিন্তু অনেক শব্দগুলোর সঙ্গে তোমাদের পরিচয় নেই। বাংলা আমাদের যে পারিবারিকভাবে যে রিলেশনশিপ, আমি অবাক হয়ে যাই, অনেক সব ছেলেমেয়েরা বুঝে না। যেমন আমার ভাইয়ের শ্বশুরকে আমি কী বলবো, আমরা আঙ্কেল বলি, কিন্তু সে তো আঙ্কেল নয়, আঙ্কেল তো বাইরের মানুষ। আমার বোনের শ্বশুরকে আমরা কী বলি, বোনের শাশুড়িকে আমরা কী বলি, আমরা আন্টি বলি, কিন্তু সে তোমার আন্টি নয়। ইংরেজি শব্দ তুমি কেন ব্যবহার করবে? তুমি ইউ কেম ফ্রম বাংলা ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলায় বলবে, সেই শব্দকে তোমরা জানো না। আসলে আমরা বলি তাওই সাহেব, মাওই সাহেব। পেশাগত ব্যাপারে কিছু কথা আমার যদি সাজানো নেই খুব একটা, কিন্তু আমি এন্টায়ারলি আমার যে নলেজ তাই থেকে আমি আজকে লেকচারটা দিচ্ছি, যেটা হচ্ছে পেশাগত ব্যাপার। যেমন কিষান, তোমরা কৃষক বোঝা, কিষান বোঝো না। কিষান হচ্ছে মানুষের বাড়ি কাজ করে, কৃষক কিন্তু ফার্মার যে চাষ করে, আর কিষান হচ্ছে মানুষের বাড়ি কাজ করে, শব্দ তুমি জানো না। জেলেনি তুমি জানো না, জেলেনি হচ্ছে ফিশার ওমেন। ধূপানি তুমি জানো না, ধূপানি হচ্ছে ওশার ওমেন। এই যে শব্দগুলি, মালিনী তুমি জানো না, মালিনী হচ্ছে গার্ডেনার্স ওয়াইফ। এইরকম তোমার অনেক শব্দগুলো জানো না। সামাজিকভাবে অনেক শব্দ আছে, যেমন কি বলবো, এই মুহূর্তে অনেক কিছু মনে থাকার কথা না। যেমন একটা শব্দ আমরা সমাজে ব্যবহার করি, যেমন অবকাঠামো। তোমরা বুঝবেই না অবকাঠামো। হোয়াট ইজ অবকাঠামো? অবকাঠামো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তোমরা ইংলিশ বোঝো কিন্তু বাংলা বুঝো না। রাষ্ট্রীয়ভাবে অনেক শব্দ তোমাদের জানা নাই। যেমন মূসক আছে, মূসক। তোমরা বলে মূসকে আবার কি? মূসক মানে ভ্যাট, মূসক মানে ভ্যাক, মূসক মূল্য সংযোজন কর, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এইরকম তোমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেমন চাকরির ক্ষেত্রে তোমরা ব্যবস্থাপনা পরিচালক অনেকেই জানো না। ব্যবস্থাপনা পরিচালক এটা আবার কি? কিন্তু এটা মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর তোমরা ভালোই বুঝো, তোমরা ওটা বুঝো না। যেমন ব্যবস্থাপক কি তোমরা জানো না, বাট ব্যবস্থাপক শব্দ হচ্ছে ম্যানেজার। সিম্পলার শব্দ তোমরা বাংলা জানো না। এরকম অনেক শব্দ। তোমার গণপূর্ত, সরকার একটা ডিপার্টমেন্ট, গণপূর্ত, ইংলিশে বলে পাবলিক ওয়ার্কস। যেমন গণপরিবহন, পরিবহন মানে ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট। এরকম তুমি অনেক শব্দগুলি জানো না। শব্দগুলি কিন্তু জানতে হবে। শব্দগুলো না জানলে ইউর লাইফ উইল বি কি অনসাইডেড, ইট উইল বি পার্শিয়াল, নট ইম্পার্শিয়াল, অনসাইডেড হয়ে গেল। সুতরাং তুমি একজন খাঁটি বাঙালি হচ্ছ না। খাঁটি বাঙালি হওয়ার দরকার তোমার পরিচয়ের জন্য, তোমার সমাজ, তোমার দেশকে বিদেশে রিপ্রেজেন্ট করার জন্য, তোমার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। তোমার ব্যবসা, তোমার চাকরিতে কিন্তু তোমাকে ডিঙ্গিয়ে অনেক উপরে প্রমোট করে যাবে। তোমার ব্যবসা ফল হয়ে যাবে যদি বাংলা ভাষা নার জন্য। তুমি মনে করো না যে বাংলার সব কিছু ইংলিশ দিয়ে চলে, তা কিন্তু চলে না। 80% বাংলাদেশের সমস্ত কাজকর্মগুলো কিন্তু বাংলায় চলে। সামটাইম ইউ উইল ফাইন্ড সাম ইংলিশ আর লিটিল, বাট নট এন্টায়ারলি। বাংলা শিখতে হবে। সো আমি শেষ করার আগে আমি একটু কনক্লুশনে খুব ইম্পর্টেন্ট কথা বলে যাই। গত 2019 থেকে যে করোনা শুরু হলো, প্যান্ডামিক করোনা সারা বিশ্ব জুড়ে, এই করোনার সময় তোমাদের
স্কুল রেগুলার স্কুল স্টাডিজ বন্ধ হয়ে গিয়েছিল এবং তোমরা তোমাদের মকের উপর অ্যাসেসমেন্ট করে তোমরা পরীক্ষা দিয়েছিলে, পরপর 2টো বা 3টা পরীক্ষা, ভেরি স্যাড। তখন কিন্তু কী হয়েছিল, তখন থেকে তোমাদের বাংলা অ্যাসেসমেন্টের ব্যাপারে খুব লিনিয়েন্ট হয়েছিল। ক্যামব্রিজ বোর্ড বা এডেক্সেল বোর্ড খুবই লিনিয়েন্ট ছিল। তোমরা অল্প লিখে বা অল্প ভুল করেও তোমরা অনেক এগিয়ে পেয়েছো, বিকজ আমি বললাম ওরা লিনিয়েন্ট ছিল। বলে দেওয়া হয়েছিল ছেলেমেয়েরা পড়াশোনা শেখেনি, তাদের একটা ভালো গ্রেডিং দেওয়া হোক। সেই যে ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকে গিয়েছে, তোমরা কি করো, তোমরা বেশি শিখতে চাও না। তোমরা কি মনে করো অল্প পড়েই তো আমি এগিয়ে পেয়েছি। আসলে তোমাদের যে স্ক্রিপ্ট থাকে, পার্টিকুলারলি আমি দেখেছি তোমাদের, যেহেতু আমি 28 ইয়ার্স থেকে বাংলা ও লেভেলে পড়াচ্ছি তোমাদের স্কুলে, আমি বড় বড় স্কুলে দেখেছি, ঢাকা শহরে যে বিখ্যাত স্কুলগুলো আছে, গ্রিন হেরাল্ড বলো, সানবিনস বলো, মাস্টার মাইন্ড বলো, স্কলাস্টিকা বলো, এই যে স্কুলগুলো দেখেছি, টিচাররা কিন্তু সামটাইম খুব হার্ড মার্কিং করেছে আর সামটাইম লিনিয়েন্ট করেছে। তার মধ্যে দেখলাম তার অনেক কিছুই একটু অ্যাভয়েড করে গিয়েছে, ভুল করেছে, ভুলটা অ্যাভয়েড করে গিয়েছে এবং তোমরা সেখানে এ পেয়ে গেছো, মনে করো যে আমি এ পেয়েছি। কিন্তু তোমাকে 2019 ব্যাকে যদি তুমি যাও, তুমি দেখবে তুমি যেভাবে পরীক্ষা দিয়ে এ পাচ্ছ, তাতে কিন্তু তুমি সি পাওয়ার কথা। কিন্তু বোর্ড কিন্তু দ্য কামিং এডেক্সেল বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যামব্রিজ বোর্ড ইজ বিকামিং ভেরি হার্ডার। সো বি কেয়ারফুল। শুধু পাস করতে হলে তোমাকে ভালো বাংলা জানতে হবে এবং নিজের প্রয়োজনে, সমাজ ও জাতির প্রয়োজনে তোমাকে ভালো বাংলা জানতে হবে। আমি পার্টিকুলারলি ছেলেমেয়েদের যখন পড়াই, এখনও পড়াই, তখন তাদেরকে আমি এক্সট্রা কিছু 2 মাস বা 3 মাস আমি এক্সট্রা বাংলা গ্রামার শিখিয়ে দিই। যেমন অ্যান্টোনিমস বিপরীত শব্দ, সিনোনিমস সমুচ্চারিত সমান উচ্চারিত শব্দ, যেমন জেন্ডার, ম্যাসকুলাইন, ফেমিনাইন, এই যে তোমার ফ্রেজ, যেমন এটা গ্রামাটিক্যাল সাইড বললাম। তারপর তোমার ফার্স্ট পেপার যেগুলো হয়, যেগুলো প্রতিবেদন, এই যে গ্রামারগুলো শেখাচ্ছে, এগুলো কিন্তু অনেক শেখায়। 100-150 করে একটা চ্যাপ্টার শিখলে তুমি বাংলায় কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। যত কঠিন তোমার এক্সাম হোক বা ইউর প্র্যাকটিক্যাল লাইফ, তোমার কিন্তু ইউ উইল নট ফেস এনি প্রবলেম ফেস করবে না। আর ফার্স্ট পেপারে চলে যাও। ফার্স্ট পেপারে তোমার যে ব্লক, এডেক্সেলের জন্য যে ব্লক থাকে, যে তোমার কী বলে লেটার থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপরে তোমার এসে থাকে, তোমার এই প্রত্যেকটা এসের ব্যাপারে আমি নিজের থেকে বিভিন্ন সোর্স থেকে তোমাদের 10টা-20টা করে দিই। সো 3-4টা 50-60টি আছে। যে ছেলে, যে মেয়ে, যে 10টা বা 20টা এসে শেখে, আদার দ্যান কোশ্চেন বা সলভিং, 10টা প্যারাগ্রাফ শেখে, 10টা প্রতিবেদন শেখে, 10টা ব্লগ শেখে, সে কিন্তু 10টা ইমেল শেখে, সে কিন্তু অনেক দক্ষ হয়ে যায়। ডিফারেন্ট অফ ভ্যারাইটিস অফ টপিক্স কাম আন্ডার হিজ নলেজ। সে কিন্তু অনেক কিছু শিখে যায়। সুতরাং না পড়লে কিন্তু শেখা যায় না। সেজন্য আবার বলি, তোমাদের কিন্তু পড়তে হবে। পরীক্ষার আগের ও লেভেল পরীক্ষার পার্টিকুলার 9 থেকেই পড়া উচিত, আমি মনে করি 8-9 থেকে এগুলো পড়া উচিত। এবং অ্যাটলিস্ট 5-6 মাস না পড়লে কিন্তু, 6 মাস কমপ্লিট না পড়লে কিন্তু তোমরা কিন্তু ও লেভেল পরীক্ষা ভালো করবে না, স্কুলে পরীক্ষা ভালো করবে না এবং প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু অনেক ফেস করবে। সুতরাং তোমরা বাংলা শিখতে হলে, বাংলাকে ভালোভাবে জানতে হলে তোমাদের ভালো কোনো শিক্ষকের কাছে, স্কুলের শিক্ষকের কাছে পড়ো, বা বাইরে যারা প্রফেশনালিটিরা আছে। আমি যেহেতু বয়স হয়ে গেছে, এখন আমি রিটায়ার্ড পারসন, আমি কলেজে ছিলাম, এখন আমি রিটায়ার্ড লেকচারার। আমার এখন কোচিং সেন্টার আছে, কোচিংয়ে পড়াশোনা করি। সুতরাং যে কোনো বেস্ট শিক্ষকের কাছে পড়াশোনা করো। সেখানে তোমাকে মন দিয়ে তুমি যদি পড়াশোনা করো, আদার দ্যান দ্য পার্টিকুলার সিলেবাস অফ ইউর বোর্ড, তুমি এক্সট্রা কিছু শেখো, তাহলে কিন্তু তোমার এটা এক্সট্রা বোনাস হয়ে যাবে তোমার জন্য। পরীক্ষা পাওয়ার জন্য তোমাকে শুধু পাস না, তুমি ভালো গ্রেড, ভালো জেনে শুনে তুমি স্টার পাবে এবং তোমার প্র্যাকটিক্যাল লাইফ ইট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবার কৃতজ্ঞতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবে। তোমাদের সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।